আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো দুটো খবর নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। একটা ভালো খবর আর একটা একটু খারাপ খবর। তা প্রথমে তাহলে ভালো খবরটাই শোনাই। ভালো খবরটা হচ্ছে এই সামনের 27 তারিখে আমার প্লে বাটন আসছে। তাও সত্যি খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা কি, প্লে বাটনটা বড় কথা না, এই যে আপনি যে সাপোর্ট করেছেন আমাকে, এত দূর পর্যন্ত নিয়ে এসছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর পর্যন্ত আমাকে সঙ্গে দেওয়ার জন্যে। আর খারাপ খবর যেটা, আপনি দেখছেন যে আজকের কদিন ধরে ভিডিও সঠিকভাবে দিতে পারছি না। তার কারণ শরীরটা খুবই খারাপ। মনে আছে অবশ্য, ওই বর্ধমানে গিয়েছিলাম, বর্ধমানের একটা পোস্ট করেছিলাম, ভিডিও দিতে পারিনি। স্টেশনের সামনে একটা দাঁড়িয়ে একটা জাস্ট ছবি পোস্ট করেছিলাম। তা ওই দিনের পর থেকে এসে বাড়িতে আসার পরে প্রচুর পরিমাণে হচ্ছে জ্বর এসছে। জ্বর আসার পরেই এই কেসটা গিয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, মোটামুটি এটা একটা খারাপ খবর। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেন, তার কারণ একটু চালিয়ে নেওয়ার চেষ্টা করছি এই কারণেই, কারণ ইউটিউব আমার কথা বা আপনার কথাই কিন্তু চলবে না। তার কারণ প্রত্যেক দিন এদেরকে ভিডিও দেওয়া লাগে, যার জন্যে বাধ্য হয়ে কিন্তু আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে বিষয়। এর আগে যেরকম কমেন্টের একটা রিপ্লাই দিয়েছিলাম, বা কালকে কি তার আগের দিন একটা উল্টোপাল্টা একটা ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, এরকম ভিডিও দিয়ে কোনো রকম আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। তা এতটা পর্যন্ত আমার শরীর খারাপ, কি বলবো, এই 8 দিন 9 দিন আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে। ওষুধ খাচ্ছি না তা না, ওষুধ খাচ্ছি, যে ডাক্তারের কাছে খাচ্ছি। ধরেন প্রথমে একটা ডাক্তার গেছে, সে আপনার অ্যান্টিবায়োটিক দিয়েছিল, আর হচ্ছে প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট হাবি জাবি এসব দিয়েছে। যাই হোক, তা খাওয়ার পরে ওই জ্বর ছেড়ে দেয়, দিয়ে আবার চলে আসে। তা এই করে মোটামুটি 2-3 দিন এরকম চলেছে। তারপরে দেখলাম যে ভাব ভালো না, আর একজনের কাছে গেলাম। সে বলছে ডাক্তারের যেটা হয় আর কি, আপনি তো বোঝেন যে একজনের ডাক্তারের কাছ থেকে আর একজনের কাছে গেলে পারেই বিভিন্ন রকমের অজুহাত দেখায়, যেটা আমাদের ক্ষেত্রেও হয়। আপনি কাজ করছেন, দেখা যাচ্ছে কোনো একটা ফল্ট পেয়ে গেল, তাহলে কি হলো, আর একজন মিস্ত্রি বা মেকানিক যখনই আসবে তখন কিন্তু তার ফল্টটাকে খোঁজার চেষ্টা করে যে কি করেছে। আর এমনভাবে খুঁজবে, এমনভাবে বলবে, যাতে ওর উপরে আপনি পুরোটাই বিশ্বাস হারিয়ে ফেলেন। এরকম কেস, মাথা ঘুরছে অবশ্য, ভিতরটা দপ করছে। তো যাই হোক, তা এই ডাক্তারের কাছেও গিয়েছিলাম। এ আর কি অ্যান্টিবায়োটিক দিল, হাই অ্যান্টিবায়োটিক। ও দিয়েছিল কি নোডমক্স অ্যান্টিবায়োটিক, আর এ দিচ্ছে টেক্সিন ও। তা যাই হোক, এরকম অলরেডি প্রায় 13-14টা অ্যান্টিবায়োটিক অলরেডি চলে গেছে এই পর্যন্ত। তা এখনও পর্যন্ত সুস্থ না, কি একদম পরপর 6 ঘন্টা পর আমার এই জ্বরটা আসছে, একদম ঘড়ি ধরে। ধরেন সকালবেলায় আমি 8টার সময় খাবো, ঠিক 2টোর সময় জ্বর আসবে। তখনই আবার দেখা যাচ্ছে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, আবার কি হবে, ঠিক 8টার সময়, আবার সন্ধ্যে 8টার সময় জ্বর আসবে। তো এরপরেই আবার দেখা যাচ্ছে যে 2টোর সময়, রাত 2টোর সময়, এই রকম পরপর লেগেই আছে। তা যাই হোক, কালকের হসপিটালে অ্যাডমিট হব অবশ্যই, এরকম চিন্তা ভাবনা আছে। তা জানি না কোথায় গিয়ে দাঁড়াবে, আপনারা একটু দোয়া করবেন আর একটু মানিয়ে নিয়ে চলুন।
আর আমার মনে আছে আপনারা নাম্বার চেয়েছিলেন, আমিও বলেছিলাম হ্যাঁ নাম্বার দেব। তা একসঙ্গে দুটো কাজ কমপ্লিট হয়ে যাবে। প্লে বাটনটা আসুক, আমারও ভালো লাগছে। আর প্লে বাটনটা হাতে নিয়ে নাম্বারটা দেবো। তবে আমার শর্ত আছে, আমি কিন্তু আগেও বলেছি, এটা এখনও বলছি, আমার কিছু শর্ত আছে। সেই শর্ত অনুযায়ী যদি আপনি ফোন করেন তবেই রিসিভ করব, তা নাহলে নয়। তা যাই হোক, ভিডিওটা আর বড় করব না, যেহেতু আমি এডিট করব না, এডিট করতে পারবো না, তা ডাইরেক্ট এইভাবেই ছেড়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু দোয়া করবেন।